নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করছি পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমাদের চারপাশে আমরা পাহাড়, নদী, সমভূমি, জলপ্রপাত, মরুভূমি এত রকমের ভূমিরূপ দেখি, কিন্তু কখনো ভেবেছেন এগুলো কিভাবে তৈরি হয়েছে? কে পাহাড়কে ক্ষয় করে, নদী কিভাবে সমভূমি তৈরি করে? এই সব প্রশ্নের উত্তরই আমরা এই অধ্যায়ে জানব। আমরা কভার করছি ক্লাস 10th এর মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। প্রথম চ্যাপ্টারটা আমরা দেখব বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। কিভাবে ভূমিরূপের গঠন হয়েছে? যে ভূমিরূপটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, সেটা কি এই অবস্থাতেই মানে চিরকাল ধরে চলে আসছে, না এর মধ্যে পরিবর্তন হচ্ছে? এবার যে পরিবর্তন হচ্ছে, তো পরিবর্তনটা কি কারণে হচ্ছে সেগুলো আমরা এই ভিডিওতে জানতে পারবো। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করি। এই ভিডিওতে মাধ্যমিক ভূগোলের এক্সোজেনাস প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অধ্যায়ের প্রথম অংশ আলোচনা করা হয়েছে। এই ক্লাসে আমরা যা শিখব, এক্সোজেনাস প্রসেস কি, ঠিক আছে, তারপরে রিভার বা নদীর কাজ, এটা প্রথম ক্লাস চলবে আজকে তোমাদের। তারপরে এটা দ্বিতীয় ক্লাসে শুরু হবে। তারপরে ইরোশন মানে ক্ষয়টা কিভাবে করে, নদীর প্রধান কাজ কি আছে, ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়, এটাই মানে নদীর প্রধান কাজ হচ্ছে। তো ইরোশন কি করে হয়, তারপরে ট্রান্সপোর্টেশন কিভাবে হয় এবং ডিপোজিশন কিভাবে করে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়ব। এখন আমরা পড়ব এক্সোজেনিয়াস প্রসেস কি আছে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন ক্লাসের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, চলো শুরু করি। বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে তোমরা কি বুঝো? বহির্জাত প্রক্রিয়াটা হচ্ছে যে সকল প্রাকৃতিক প্রক্রিয়া পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূপৃষ্ঠের বাইরে কার্য করে এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাহায্যে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাদেরকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। বুঝতে পারলে? বহির্জাত প্রক্রিয়া মানে, দেখো পৃথিবী আছে, আমাদের আর্থ আছে, আর্থের মধ্যে যেগুলো মানে তোমরা ইন্ডোজেনিয়াস প্রসেসটা আগেই হয়তো করে নিয়েছো ক্লাস 9-এ, সেই জন্য এখানে মানে দেয়নি। যেরকম এটা ধরে নাও পৃথিবী আছে, তো পৃথিবীর মধ্যে মানে পৃথিবীর ভিতরে মানে ভিতরের ভাগগুলো, ওটা ইন্ডোজেনিয়াসের মাধ্যমে মানে মধ্যে আসে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে করব কি, এক্সোজেনাস প্রসেস মানে বাইরে কিভাবে পৃথিবীকে বাইরে থেকে ক্ষয় করছে, সঞ্চয় করছে, ঠিক আছে, এগুলোই আমরা করব। তো বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তিগুলো হলো, এর মধ্যে আছে প্রথম কি আছে, রিভার মানে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রের ঢেউ, ভূগর্ভস্থ জল, ঠিক আছে। তারপরে বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাজ তিনটি। এখানে কি আছে, ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় করা। যখন নদী উপর থেকে যখন আসে, ধরে নাও পাহাড় থেকে যখন পর্বত থেকে নদীটা নামে, তো সেই অবস্থাতে কি করে, সেই অবস্থাতে তার স্পিড অনেক থাকে, ঠিক আছে। স্পিড যদি বেশি থাকে তাহলে সে কি করবে, পাহাড় পর্বতকে ক্ষয় করে নিচে আসে, ঠিক আছে। নিচে আসার ফলে সেখান থেকে যে ক্ষয় করে নিয়ে আসা বালি, তারপরে কাপড় গুলো যেগুলো নিয়ে আসে, সেগুলোকে কি করে এক জায়গাতে নিয়ে এসে জমা করে দেয়, সেই জায়গাটাকে আমরা কি বলি, সেই জায়গাকে আমরা বলি ডেল্টা, যেখানে সেই মানে সঞ্চয় করা হয়, ঠিক আছে। তো এর মনে রাখার ট্রিক হচ্ছে এখানে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়, এটাই বহির্জাত প্রক্রিয়ার মূল ধাপ। এক লাইনে যদি তোমরা পরীক্ষায় উত্তর লিখতে চাও, তাহলে সহজ ভাষায় লিখতে পারো, ভূপৃষ্ঠের উপর মানে ভূপৃষ্ঠ, এটা আমাদের পৃথিবী হয়ে গেল,
এখানে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ভূপৃষ্ঠের উপর বাহ্যিক মানে বাইরের যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, যেরকম কি ঘটে, যেরকম বাতাস বইছে, ঠিক আছে, বা বাতাসের ফলে যে ক্ষয়গুলো হয়, ঠিক আছে, পাহাড় পর্বতগুলোকে যে ক্ষয় কার্য করে, সেগুলো প্রাকৃতিক শক্তির মধ্যে আসে। যেরকম সোলার সিস্টেমটা তোমার এর মধ্যে আসে, বাহ্যিক প্রাকৃতিক শক্তির মধ্যে। তারপরে যে বিদ্যুৎ চমকায় বা যতগুলো হয়, যেরকম বৃষ্টি, তারপরে তোমার সূর্যের আলো, ওর ফলে যে মানে রাসায়নিক প্রক্রিয়াগুলো হয়, সেগুলোকে আমরা বাহ্যিক প্রাকৃতিক মানে শক্তি বলি। তো বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত হয় পরিবহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমি রূপের পরিবর্তন ঘটায়। যে ভূমিটা দেখতে পাচ্ছ, ধরে নাও এটা একটা ভূমি আছে, এটা ভূমি বলতে এটা একটা পাহাড় আছে, ঠিক আছে। এই পাহাড়টা দীর্ঘদিন ধরে থাকবে না, এই পাহাড়টা ধীরে ধীরে কি করবে, ধীরে ধীরে ক্ষয় হয়ে নিচে চলে আসবে। যেরকম আরাবল্লী পর্বত আছে, ঠিক আছে, আরাবল্লী পাহাড় আছে, সেই পাহাড়টা কিন্তু এক সময়ে মাউন্ট এভারেস্ট থেকেও মানে বেশি উঁচু ছিল, কিন্তু ওটা কি হচ্ছে, ধীরে ধীরে করে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয়ের ফলে সেই পাহাড়টা এখন অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। না হলে যে সময়ে সে নিজের সময়ে যখন সে দাঁড়িয়ে হবে, তো কত উঁচু হবে আমরা কল্পনাও করতে পারি না, ঠিক আছে। আর ওর সামনে যে এখন মাউন্ট এভারেস্ট আছে, ও তো মানে ছোট বাচ্চা লাগবে। তো ভূমিরূপের পরিবর্তনে ঘটানোর প্রক্রিয়াকেই আমরা কি বলি, বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে, মনে রাখবে। এখানে তোমরা বহির্জাত প্রক্রিয়াকে মানে যদি সিম্পলে বুঝতে চাও, তাহলে এটা স্লাইডটা তোমরা স্ক্রিনশট করে রেখে নিতে পারো। এখানে মানে পুরো যে বহির্জাত প্রক্রিয়া যে প্রসেসটা আছে, সেটা এখানে কিন্তু মানে একত্রে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, যে সকল প্রাকৃতিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূপৃষ্ঠের বাইরে কার্য করে এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাহায্যে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে আমরা কি বলি, বহির্জাত প্রক্রিয়া। এখানে বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি নদী হয়ে গেল, বায়ু, হিমবাহ, সমুদ্রের ঢেউ এবং ভূগর্ভস্থ জল। এই যে দেখো, নদী এখান থেকে আসছে। নদীর কাজ কি, প্রধান কাজ কি, নদীর তিনটাই কাজ আছে। একটা কি আছে, ক্ষয় করা, পরিবহন করা এবং সঞ্চয় করা, ঠিক আছে। ক্ষয়ের মধ্যে কি আছে, বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাজের মধ্যে ক্ষয়, প্রথমটা কি আছে, ক্ষয়। ক্ষয়ের মধ্যে কি আছে, ভূপৃষ্ঠের শিলা ও মাটি কেটে ক্ষয় করে। এই যে আমরা যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানে পাহাড় পর্বত সবকিছুই আছে, ঠিক আছে, কিন্তু নদী যখন বয়, মানে নদী যখন বয়ে আসে, তখন কি করে, সে মানে শিলা ও মাটি এগুলোকে ক্ষয় করে নিয়ে আসে। তারপরে কি করে, ট্রান্সপোর্ট, মানে কি, ট্রান্সপোর্ট বুঝতে পারো, পরিবহন বুঝো। যখন আমরা কোনো জিনিসকে, ধরে নাও আমরা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি ব্যবহার করি, গাড়িতে, গাড়ি বা অন্যান্য জিনিস। কিন্তু কি হচ্ছে, এখানে পরিবহন করছে কি, নদী। নদী কি করছে, ওই ক্ষয় করা শিলা ও মাটিকে কি করে, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়। এবার কি হচ্ছে, 3 নম্বরে হচ্ছে সঞ্চয়। সঞ্চয়, সে নিয়ে এসে এখানে কি করে, সঞ্চয়। এটাই এখানে ডেল্টা নির্মাণ হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ যেটা ধারণা আছে, একটা হচ্ছে অবরোহণ, ঠিক আছে, আর একটা হচ্ছে আরোহণ। তো অবরোহণ কি এবং আরোহণ কি, এটা হচ্ছে নদীর কাজের সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্ব। তাহলে আমরা দেখে নিচ্ছি অবরোহণটা কাকে বলে, ঠিক আছে। অবরোহণ কাকে বলে, বা এটাকেই বলে ডিগ্রেডেশন। অবরোহণ নদী বা অন্যান্য বহির্জাত শক্তির ক্ষয়কার্যের ফলে যখন ভূপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে কমে যায়, ঠিক আছে, তাকে আমরা কি বলি, আরোহণ। সিম্পলে মনে রাখবা, আরোহণ যেটা হচ্ছে, ধরে নাও একটা পর্বত আছে, তো পর্বতকে কি করবে, আরোহণ কেটে দিবে। কেটে দিবে মানে কি, এটা ক্ষয় হচ্ছে। আরোহণ সবসময় মনে রাখবা যে ক্ষয় করছে, সরি, অবরোহণটা, ঠিক আছে, অবরোহণটা কি করছে, ক্ষয় করছে। আর যেটা তোমার ইয়ে আরোহণটা আছে, সেটা কি করবে, সেটা মানে সঞ্চয় করছে, ঠিক আছে। আরোহণ মানে সবসময় মনে রাখবা যে সঞ্চয় করছে, ঠিক আছে। সঞ্চয়ের কাজ কি, সঞ্চয় মানে জমা করা। তো এ কি করছে, এই যে পলি বালি নুড়ি এগুলোকে যে নিয়ে আসছে,
সেগুলোকে কি করছে, জমা করছে। তো জমা হলে যদি এক জায়গাতে মানে যেগুলোকে জমা করে, তাহলে ওখানে কি হবে, ওখানে মানে ল্যান্ডের ফরমেশন হবে। ঠিক আছে, ল্যান্ডের ফরমেশন হচ্ছে মানে এখানে উচ্চতা বাড়বে, কিন্তু অবরোহণে কি হচ্ছে, উচ্চতাটা ঘটছে। তো অবরোহণ মানে তোমরা সবসময় মনে রাখবা আরাবল্লী পর্বতকে। ঠিক আছে, অবরোহণ আরাবল্লী পর্বতের সাথে, ও থেকে অবরোহণ, ও থেকে আরাবল্লী পর্বত। ঠিক আছে, এবার আরোহণ যেটা আছে, তো আরোহণ হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট। এটাকে মাউন্ট এভারেস্ট মনে রাখবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কি করছে, বাড়ছে। তো দেখে নিচ্ছি, নদী বা অন্যান্য বহির্জাত শক্তির দ্বারা বহন করা পলি, বালি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যখন ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে আমরা কি বলি, আরোহণ। এখানে অবরোহণের উদাহরণে তোমরা বলতে পারো ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, ভি আকৃতির উপত্যকা হয়ে গেল গর্জ, ক্যানিয়ন, গিরিখাত, ক্যানিয়ন। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ডিটেলসে পড়ানো হবে। ঠিক আছে, তারপরে এখানে উদাহরণ হচ্ছে আরোহণে বদ্বীপ, যেখানে ডেল্টাটা কি হচ্ছে, জমা করছে। ঠিক আছে, এখানে যে জমা করছে এটাকে কি বলে, ডেল্টা। তোমাদের জন্য মানে প্রথম কোয়েশ্চিন এটাই থাকবে যে সবচেয়ে বড় ডেল্টা, ঠিক আছে, সবচেয়ে বড় ডেল্টার নাম কি। ঠিক আছে, কমেন্ট সেকশনে উত্তরটা দাও। তারপরে হয়ে যাচ্ছে তোমাদের বন্যা সমভূমি, ফ্লোড প্লেন, তারপরে হচ্ছে প্রাকৃতিক বাঁধ। এগুলো আরোহণের উদাহরণ। এবার দেখে নিচ্ছি আমরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এটাকে মনে রাখবা। ঠিক আছে, আমি তো সহজ সরল ভাষাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তবুও তোমরা মনে রাখবা। ঠিক আছে, তো অবনমন, এটাকেই আমরা কি বলতাম বলো তো, অবরোহণ ও আরোহণ। ঠিক আছে, তো এটাকে অবনমনও বলা হয়, ইংলিশে বলে ডিগ্রেডেশন, অ্যান্ড আরোহণটাকে বলা হয় এগ্রেডেশন। ওকে, এর বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। এটাতে অবনমনে কি পাবে, উচ্চতা হ্রাস পাবে, আর এখানে উচ্চতা কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে ভূপৃষ্ঠের উচ্চতা কমে যায়, এটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এ কি করবে, এর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি শিলা ও মাটি ক্ষয় করে পাহাড় বা উঁচু ভূমি নিচু হয়ে যায়। ঠিক আছে, এই দেখো, এটা যে বড় পাহাড় ছিল, এটা ধীরে ধীরে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এর কাজ কি হচ্ছে, ক্ষয় করা। তারপরে ডিগ্রেডেশনে এর ফলাফল কি হচ্ছে, ভূপৃষ্ঠে ধীরে ধীরে নিচু হয় ও গিরিখাত ও উপত্যকা ইত্যাদি ভূমিরূপ তৈরি হয়। মনে রাখার জন্য এটা ট্রিক আছে, ক্ষয় ক্ষয় মনে রাখবা, ক্ষয় হলে কি হয়, ভূমিটা নিচু হয়। এবার আরোহণে দেখে নিচ্ছি, ভূপৃষ্ঠের উচ্চতা কি পাবে, এখানে বৃদ্ধি পাবে। এখানকার প্রধান কাজ সঞ্চয় করা, নদী, বায়ু ও হিমবাহ বহন করা, পদার্থ জমা করে। নিচু ভূমি পলি জমে উঁচু হয়। ঠিক আছে, এই দেখো এখানে যেরকম এক সময় নদী ছিল, কিন্তু এখানে সঞ্চয় করে 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 কি হয়ে গেছে, ডেল্টা নির্মাণ করে নিয়েছে। ঠিক আছে, তো ভূপৃষ্ঠের ধীরে ধীরে উঁচু ও বদ্বীপ, বন্যা সমভূমি, প্রাকৃতিক বাঁধ ইত্যাদি ভূমিরূপ তৈরি করে। আর এগ্রেডেশন থেকে মনে রাখবা এড করছে। ঠিক আছে, এগ্রেডেশন মানে এড করা, মানে জমা করা। তো জমা করলে কি হবে, জিনিসগুলো বাড়বে, তো ভূমিটা উঁচু হয়ে যায়। আই হোপ কি তোমাদের মনে থাকবে, মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। তো এবার তোমাদের ব্যাপার, তোমরা এই জিনিসটাকে ভালো করে পড়ো। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা মানে পরীক্ষার্থী আছে তাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।